হ্যালো বন্ধুরা, বর্ষার দুপুরে একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের নিউ ব্লগটা। এখন বাজে বেলা 12:30, আর এই সময় কিন্তু আমার স্নান করা, পুজো, টিফিন করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এইগুলো দেখছো ছেলেমেয়ের স্কুলের জামাটা কেচে দিয়েছি, মানে আপার পজিশনটা কেচেছি, লোয়ারটা কাচিনি। তার কারণ না, স্কার্ট বলো প্যান্ট বলো এগুলো একটু মোটা হয়, আর যা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে শুকাবে না, তার জন্য ওগুলো কাচিনি, শুধু জামাটাই কেচেছি। তো দেখো এগুলো এখন মেলে দিয়ে দিচ্ছি। আর এখন আজকে না বললে বিশ্বাস করবে না, রান্নাঘরে জাস্ট ঢুকতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে চেয়ার নিয়ে গ্রিলের সামনে বসি আর গায়ে একটু একটু জলের ছিটে আসবে, এই বর্ষাটাকে উপভোগ করতে। তো বেশ অনেকক্ষণ বসে বসে সময়টাকে কাটাচ্ছিলাম, মানে সময় কাটাচ্ছিলাম বলতে বৃষ্টি দেখছিলাম। তো তারপর এসেছি, এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই জামা কাপড়গুলো মেলে দিয়ে নিলাম। রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো জামা কাপড় আমার মেলে দেওয়া কমপ্লিট। এবার চলে এসেছি সোজা ঘরে। এসে দেখছি আমার ছেলে মেয়েকে কম্পিউটার, কালকে আমার মানে সোমবার দিন আমার মেয়ের কম্পিউটার এক্সাম আছে, আর আমার ছেলে আমার মেয়েকে কম্পিউটারটা শিখিয়ে দিচ্ছে। মানে ওদের ছিল দুটো, কম্পিউটার অ্যাডভান্টেজ লিখতে আর একটা ডিড অ্যাডভান্টেজ লিখতে। তো ওটাই কিভাবে লিখে এডিট করতে হবে সেটাই আমার মেয়েকে শিখিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো আজকে না রান্না একদম হালকা পাতলা করেছি, কারণ ওই যে বললাম রান্নাঘরে আমার ঢুকতেই ইচ্ছা করছে না, তাও আবার লাইট জ্বালিয়ে রান্না করছি। তো ওখানে করলাম শাক ভাজা, আর এখানে দেখো ডিম ছাড়িয়ে নিচ্ছি, আর করেছিলাম ডিমের কারি, আর সঙ্গে ছিল চাটনি। এই হয়েছিল খুব হালকা পাতলা রান্না। আর রাতে একটা কিছু বানিয়ে নেবো, সেটা রাতেই করব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে একটু গোয়াভা কেটে নিয়েছিলাম, আজকের ফলের মধ্যে বাচ্চাদেরকে দিলাম গোয়াভা। আর এখন ওরা টিফিনটা খেয়েছে না, অনেকক্ষণ হয়ে গেছে, তাই ভাবলাম এখন একটু গোয়াভা দিই। তো এই দুজনকে দিয়ে দিলাম, ওরা এটা খেতে খেতে একটু কম্পিউটারটা দেখছিল। আর এদিকে আমি আবার সোজা চলে আসলাম রান্নাঘরে। একে তো বলছি রান্না করতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, পুরোটাই করতে হবে। তো বাসন কয়েকটা ছিল সেটাও মেজে নিচ্ছি। আর জানো তো আমার রান্নাঘরের ঠিক পাশেই না জানলা আছে, আর আজকে বললাম সারাটা দিন বৃষ্টি হচ্ছে, আর ওই বৃষ্টিটা দেখতে দেখতে বাসন মাজছি, আর কিছুটা বৃষ্টির জল কিন্তু গায়েও ছিটে আসছে, বেশ ভালো লাগছিল। তো এইভাবেই কাজটাও কমপ্লিট করে নিলাম। এবার ডিমের কারিটা করলে হয়ে যায়। তো দেখো এখানে বাসনগুলো ধুয়ে কিন্তু আমি ডিমের কারিটাও বসিয়ে দিলাম। প্রথমে ডিমটাও ভেজে নিলাম। তো ডিম ভাজার গন্ধ পেয়ে আমার ছেলে চলে আসলো, মাম্মাম আমাকে আর বনুকে ডিমটা একটা করে ভাজা দিয়ে দাও। তো ওদেরকে ভাজাটা দিয়ে বাদ বাকিটা কারি করেছিলাম। আর জানো তো এখানে না আমার মনে হয় মশলা বেটে দেওয়ার থেকে থেতো করে দিলে কিন্তু ডিমের কারিতে ভীষণ টেস্ট হয়। তো আজকে আমি এইভাবে করেছিলাম, আর বললে বিশ্বাস করবে না, ডিমের কারিটা এত অসাধারণ টেস্ট হয়েছিল কি বলবো। তো আর হয়ে গেলে একটু চিকেন মশলা দিয়ে দিয়েছিলাম, ব্যাস আজকে রান্না এই সিম্পল রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিলাম। আর দেখো এখানে পুরো দুপুরে এখন বাজে হচ্ছে 1:30, আর 1:30টার সময় পুরো খাবার রেডি করে দিলাম। আর দিয়ে ছেলেকে দিয়ে দিলাম, ও কম্পিউটারটা দেখতে দেখতে খেয়ে নিল। আর মেয়েকে না খাইয়ে দিলাম, তার কারণ হচ্ছে না ও যদি একা খায় গায়ে প্রচণ্ড ভাত টাত ফেলে, আবার জামা চেঞ্জ করাতে হবে। তার জন্য বললাম চল তোকে খাইয়ে দিই, কারণ হচ্ছে এত বৃষ্টি পড়ছে, শোকাতেও চাইছে না, আর ওই জন্য ওকে খাইয়ে দিলাম, আর ছেলেকেও খাবারটা দিয়ে দিলাম। আর এখানে দেখো এবার বৃষ্টিটা তোমাদেরকে একটু দেখাই। এই রকম ওয়েদার করে কিন্তু সারাটাক্ষণ আজকে বৃষ্টি হয়েছে। আর তোমরাও বৃষ্টিটা উপভোগ করো। আর বন্ধুরা আজকে ব্লগটার বেশি বড় করলাম না, আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে তাহলে এতটাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। বাই।